ওগো যোগমায়া অন্তরে বাহিরে ছিল কি তোমারে মন মাঝে অন্তরে যাবে প্রাণর মন হৃদিভূষণ হৃদয় রতন প্রভু ওগো যোগমায়া আখির নয়ন মনি মন চিন্তামণি আখির নয়ন মনি মন চিন্তামণি মরমের অনুভূতি স্মৃতির সরণি প্রাণী তুমি আর আমি ওগো অন্তর্যামী প্রাণর মন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার অন্তরে বাহিরে ছিল কি তোমারে মন মাঝে অন্তরে যাবে ওগো যোগমায়া প্রাণর মন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণর মন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন ওগো যোগমায়া প্রভু তাহলে এখন আমি আসি যোগমায়া প্রভু গো তুমি তো যাবে যাব আমার যে একবারে মন চায় না যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ জানো প্রভু বলো যোগমায়া আমার মনে কত কষ্ট কত ব্যথা কত যন্ত্রণা আর মনের কথা কি জানো বলো দুহাতে তোমার গো এত কিছু ধরে গেল আসি যোগমায়া ধরলো না শুধু এই স্মৃতিটা রয়ে গেল শেষ দিন রয়ে গেল সেদিনে প্রথম ব্যথার শেষ স্মৃতিটা তাহলে এখন আমি আসি যোগমায়া কোথা থেকে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল সে ঝড় থামার বুকে পৃথিবী আঁধার হলো স্মৃতিটা গেলে তুমি ফেলে তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না শ্রী গুরু নিতাই গৌর গমানন্দ হরি হরি বল প্রাণী গোবিন্দ আমার চলেই গেল বলে গেল কি যেতে হবে আমাকে সেই যাবর বৃন্দাবনে আনতে হবে আমার প্রেমময়ী রাধাকে তাই না
কিন্তু মায়েরা আপনারা সবাই ভালো আছেন, সবাই ভালো আছেন। আমি জানি সব ভাগে সব জিনিস জুটে না, জুটে হয় না। বহু ভাগ্যের ফলে বৈষ্ণবীয় আসন হয়ে সেই গৃহ হলো দেবতা স্থান। যে গৃহের মধ্যে সাধু গুরু এবং বৈষ্ণব যায়, চিঠিপাটা কি হয় জানেন? একটা মঙ্গল কামনা করে। সেই মঙ্গল কামনা হলো আজকে জিনার বাড়িতে আজ নাম সংকীর্তন করছে, বড় আনন্দে, বড় খুশিতে, তাই না? ঠিক খুশি যদি আমার হয়, আপনাদের হচ্ছে তো হচ্ছে, তাহলে আপনাদের যদি খুশি হচ্ছে আপনারা ভগবানকে সেবা দাও তো। কি দিয়ে সেবা দাও? আমি জানি বাবা কি দিয়ে সেবা দাও। ছোট্ট একটা গ্লাস আর ছোট্ট একটা থালা। চিন্তা করেছো যিনি হলেন ব্রহ্মাণ্ডের মালিক, তার জন্য ছোট্ট একটি পাত্রে, তার জন্য ছোট্ট দুটো মুকুলদানা আর ছোট্ট গ্লাসে জল, তাতে ভগবান কি বলছে জানো? চাই না তোমার মুকুল দানা, চাই না তোমার জল, চাই না তোমার মুকুল দানা, চাই না তোমার জল, চাই যে শুধু ভালোবাসা, চাই চোখের জল, চাই যে শুধু ভালোবাসা, চাই চোখের জল, চাই না তোমার মুকুল দানা, চাই না তোমার জল, চাই না তোমার মুকুল দানা, চাই না তোমার জল। ভগবান তোমাদের ছোট্ট গ্লাসে জল চায় না, দুটো মুকুল দানাও চায় না, চাই শুধু একটুকু ভালোবাসা। আর চোখের জল দিয়ে যদি ভগবানকে ভালোবাসার মতো বাঁচতে পারো, ভগবান কিন্তু তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না। কিন্তু এই কলিহত জীবে আমরা কি ওটা করি? করি না। তাছাড়া আমরা ভগবানকে যদি একটু মুকুল দানা দিই, সে প্রসাদ পাওয়া বদলে হয় পিঁপড়ায় নিয়ে যায়, না হলে থালার প্রসাদ থালাই রয়ে যায়। সেটি কি হয়? কি হয় দিদি? তারপরে দিন টেনে ফেলে দিতে হয়। কিন্তু এটা তো করণীয় নয়। কিন্তু আমার ভগবান না চাইতে এই কলিজীবের জন্য চিন্তা করেন। তাই সে এলেন কোথায়? নদিয়া নগরের সচিমাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কার জন্য? ঠিক তোমাদের জন্য, আমাদের জন্য, এই কলিহত জীবের জন্য উদয় হয়েছে নদিয়াতে। কিন্তু আর কি কোথাও যাবার জায়গা ছিল না? কেন নদিয়াতে ছিল না? দুজনকে শিক্ষা দেওয়ার জন্য নদিয়াতে জন্মগ্রহণ করেছে। সেই দুজনকে সেদিন হলো দুজন, জগাই আর মাধাই। তারা রুষ্ট ছিলেন, তারা খুব বদমাশ ছিলেন। সে বলতো হরি নামে কি আছে, হরি নাম ছেড়ে দে, আমরা যা বলি তাই কর। কিন্তু মাধায়ের উচ্চারণ হতো না, হরি বল বলতে পারতো না। হরি বল বলতো, তবুও কিন্তু ভগবানের দিশা ছিল এই দুজনকে যদি আমি নামের মধ্যে আনতে পারি, এই কলিহত জীবকে হরি নামে আনার কোনো অসুবিধা হবে না। কি ঠিক তেমনি যদি কেউ না কেউ নবদ্বীপ থেকে একটু তিলক সেবা করে একটু নামমালা নিয়ে নেয়, বলে ওরে পিন্টুর মা দেখেলে কালকে না ওই নবদ্বীপ থেকে এসে কি ঝোলা টোলা কাঁধে লিয়া তিলক কেটে ঘুরে মরে। কাউকে উপহাসী করাটা একেবারে ঠিক নয়। তাই আমার গোবিন্দ বলছে, আমাকে না চাইলো আমি কিন্তু কলিহত ছেড়ে ছেড়ে যাব না। সবার দাঁড়ে দাঁড়ে আমি হরি নাম কৃষ্ণ নাম আমি মিলিয়ে যাব। তাহলে এই হরি নাম, এই কৃষ্ণ নাম কাদের জন্য?
এই সব জীবের জন্য। চলুন আমার গানে আমার নিতাই নিয়ে হেলো নদিয়া ভব পারের করি কি হবে করি না নিতাই নিয়ে এলো নদিয়ায় ভব পারের করি করি না আমার নিতাই নিয়ে এলো নদিয়ায় ভব পারের করি করি না এর নাম যে নিবি তোরে যাবি যে নিবি তোরে যাবি লাগবে না তো পারের দা ভব পারের করি করি না আমার নিতাই নিয়ে এলো নদিয়ায় ভব পারের করি করি না গোপনে ছিল অতি যতন করে দয়াল নিতাই নাম মিলালো প্রাণ বাক্স ভরে ইগোলকে গোপনে ছিল অতি যতন করে দয়াল নিতাই নাম মিলালো প্রাণ বাক্স ভরে হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম কে যাও তোমরা অবিরাম আমার নিতাই নিয়ে এলো নদিয়ায় ভব পারের করি করি না বাবা আহা ভেবে দেখো মনে সোনার দেহ ছাই হইবে চিন্তা দিয়া বলে ওই দিনে দিনে দিন পুরাবে ভেবে দেখো মনে সোনার দেহ ছাই হইবে চিন্তা দিয়া বলে হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম গে যাও তোমরা অবিরাম আমার নিতাই নিয়ে এলো নদিয়ায় ভব পারের করি হরি নাম নিতাই নিয়ে এলো নদিয়ায় ভব পারের করি হরি নাম 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 শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই কলিজীবের বাবা আমাদের উদ্ধার হওয়ার জন্য কি লাগে গো কি লাগে টাকা পয়সা লাগে ঘর বাড়ি লাগে তাই না ব্যাংক ব্রাঞ্চ করতে লাগে ভব পারের করির জন্য কি লাগে ভব পারের করির জন্য লাগে কেবল আমাদের এই মন যদি সঁপে দিতে হয় তার চরণে তাহলেই আমাদের ভব পারের করি হবে না হলে হবে এখানে সুন্দর করে জীবকে শিক্ষা দিচ্ছে ভজ হরে মনসী নন্দের নন্দন
অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম সৎসনে এতিন জামিনী জাগিরে। আমাদের এই মানব জন্ম হলো দুর্লভ, কিন্তু জন্ম হয়েছে কার সঙ্গে? সে ছিল সৎ। সে কে? সে হলো অন্য কেউ নয়, সে হলো ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। এই প্রাণ গোবিন্দকে ছাড়া এই কলিজীবে আর কি কিছু লাগে? তাই গোবিন্দকে এই দেহখানি সঁপে দিতে হবে। কখন কখন? সন্ধ্যা আর রাত্রি। সন্ধ্যার সময় কেন করতে হয়? ভগবানকে সন্ধান করতে। আর সকালে করতে হয় কেন? ওটা নিজেদের জন্য, মঙ্গল কামনার জন্য। এপার হতে ওপারে আমরা যেতে পারবো। তাই তো এই হৃদয়কে বলছেন কি চলুন মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে দয়া আমার মাটির ঘরে মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে দয়া আমার মাটির ঘরে। ঘরে দয়াল আমার মাটির ঘরে দয়াল আমার মাটির ঘরে মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে দয়াল আমার মাটির ঘরে। সন্ধ্যা বেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে আমি ডাকি যে তোমায়, সন্ধ্যা বেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে আমি ডাকি যে তোমায়, আমার পূজার যদি হয়ে থাকে ভুল, আমার পূজার যদি হয়ে থাকে ভুল, ক্ষমা করে দিও গো আমায় দয়াল আমার মাটির ঘরে দয়াল আমার মাটির ঘরে মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে দয়াল আমার মাটির ঘরে
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাটির দেহ, এই মাটির দেহ পুড়ে হবে ছাই, তাই না? তাই মাটির প্রদীপ জ্বালতে বলছে। প্রদীপটি কে জ্বালতে পারে? এই দেহ তো গঠন করে দিল গো কি মাতা পিতা। তাহলে মাতা পিতা আবার নিয়ে যাবে আমাদের কোথায়? না গুরুদেবের কাছে। কেন? দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করল ফুল বাগান। সেই বাগানে ফুল ফুটেছে, অধম চাঁদ বিরাজ করে। চলো গুরু যাই দুজন পারে। তাহলে পিতামাতা আমার গুরু, পিতামাতা গুরু তো। তাহলে পিতামাতা যখন গুরু এই দেহটিকে গঠন করেছে, তাহলে পার হতেও পারে যাবে কি করে? হাত ধরবে কে? না আমার গুরুদেব হাত ধরে পারাপার করে নিয়ে যাবে। সেই গুরুদেব হলো আমাদের এই প্রদীপের বাতি গো বাতি। যাকে তাকে গুরু করে যদি ধরে ফেলো বাবা, গুরু অঙ্কর না যদি হয়, তাহলে বৃথাই হবে জনম। কৃষ্ণ ভজিবার তরে সংসারিতে আইন, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। যদি হরি কথা কৃষ্ণ কথা না বলো বাবা, মাগো বৃথাই হবে জনম। একটি বৃক্ষের মতো আমাদের এই দেহটা হবে। তাহলে দেহটি বৃক্ষের মতো না হওয়ার জন্য আমাদেরকে কি করতে বলেছে? কি করতে বলছে? হরি নাম কৃষ্ণ নাম গাইতে বলেছে। আর এই হরি নাম কৃষ্ণ নাম যদি না গাও কি হবে? কি হবে বলো? বৃথাই হবে। ওই পশু দলের লোক হয়ে যাবো আমরা, খাবো দাবো ঘুমাবো, দিন কেটে যাবে। তাই কি বলছে? হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হো কৃষ্ণ নাম একবারে বলো না, হরি নাম একবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, তুমি আমি সবাই চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, তুমি আমি সবাই চলে যাবে। সুন্দর নারী সুন্দর বাড়ি, সুন্দর নারী সুন্দর বাড়ি, এ তো সবাই অভিনয়। কৃষ্ণ নাম একবারে বলো না, হরি নাম একবার বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। তাহলে মা বাবা সবাই বুঝতে পারলেন যে হরি নাম আমাদের জীবনের সাধনা। আমরা এই সাধন ভোজন করে ভগবানকে কথা দিয়ে এসেছি কৃষ্ণ নাম করব বলে, কিন্তু কৃষ্ণ নাম তো করতে পারলাম না। তাহলে কথা দিয়ে কথা রাখলাম, কথা দিয়ে আমরা কথা রাখতে পারলাম না। তাহলে আমাদের উপায় কি হবে? কি হবে? এপার থেকে যে ওপারে আমরা যাব, এই দেহ নৌকাটিকে কেমন করে আমরা পাইব? ভগবান বিরাজ করে আছে, কিভাবে বলছে? যা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে তোমার দেহ ভাণ্ডে।
তাহলে দেহের মধ্যে যদি সব কিছু থাকে আমাদেরকে খুঁজে নিতে হবে কি কোথায় রয়েছে। তার জন্য বলছে কি যে যেতে হলে সময় থেকে সাধন ভজন করো, আর সাধন ভজন না করলে বাবা কিছুই হবে না। আসা যাওয়া, তাই আমার কিন্তু একজনের কথা বড্ড মনে পড়ে। তাই একজনের কথা বড্ড মনে পড়ে, সে অন্য কেউ নয়, সে হল আমার বন্ধু, অর্থাৎ আমার বোন বাড়ি যাবো, জটিলার বাড়ি। দেখি তোমরা যাবে নাকি আমার সঙ্গে? যাবে? যাবে না? যাবে তো আমার সঙ্গে? ছেলে যেতে যেতে কেউ তো আমার সঙ্গে নেই, দুটো কথা বলতে বলতে যাই। হ্যাঁ, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও ললিতা, ও আমার প্রিয় সখী, ও দিশাখা, ও আমার প্রিয় সখী, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। বলিও জটিলে, জটিলে কোথায় যে আমার আসলে আমার বোনে তো স্বভাব ভালো নয়। ও ওটা ঠাকুর ঘরে বসে বসে কি যে কুদুর কুদুর করে। বলি ও জটিলে, ওলাও ঠাকি মাথায় বাজ পড়ে মরছে না কি কে জানে বাবা, না কানে হয়তো শোনা যাচ্ছে না, জোর গলায় বলি, বলি ও জটিলে। ও মা, পড়ে আলি কেন গো? এটা জটিলার বাড়ি তো? ওলা উঠা মেথর দিয়া ঘর করে মরছে, পা পিছিয়ে পড়ে যাই গো। বলি ও মা কুটিলে, বলো মা। আর তুই কোথায় রয়েছিস রে? এই যে ফুচকা খাচ্ছি। আর একটু বেরিয়ে দেখ তো বাড়ি থেকে এসছে। আমি তো সেটাই ভাবছি, এই জাপটনগরে কার এত বুকের পাটা যে তোমার নাম ধরে ডাকাডাকি করে। খুব শীঘ্র করে বেরিয়ে যায়। বেশ খানিকক্ষণ অপেক্ষা করো, আমি আসছি। একটা কাজ কর, বলো। হাতে করে মুড়ে ঝাঁটাটা আনবি, আচ্ছা ঠিক আছে, একবার ঝাঁটিয়ে বিদায় করে দিবি। ঠিক আছে। বাবা বলি মাইরা কাউকে কি দেখেছো? বলি কাউকে তো দেখতে পাচ্ছি না। কাউকে তো দেখতে পাচ্ছি না। ও মাইরা, আমার মায়ের কোনো জ্ঞান কাণ্ড নেই, উঠোনের সামনে গুঠার বস্তা রাখতে হয়েছে। বলে কে ডাকাডাকি করছিলে গো? বলি কে যে কোথায় এসে দিল মনে হয় না এখানে নি, তারটা কাটা ছিল, কেউ তো দেখতে পাইনি, আমি পড়িনি বাবা, আমি একটু কারেন্টে লেগে গেছিলাম মনে হয়, দেখছি। বলছি বারবার কি গুঠার বস্তার সাথে ধাক্কা লাগে গো মা? বলি কে গো বারবার ঠেলছো? বলি কে তুমি? হাই 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 গো, বলি কে তুমি? তুমি কি এতক্ষণ ধরে ডাকাডাকি করছিলে?
কি ব্যাপার? বলে কে গো তুমি, কে গো তুমি? আর অন্য কেউ না, এই মহিলাই আমাকে মনে হয় এক্ষুনি গুতাচ্ছিল। হ্যাঁ রে, বলছি কে তুমি? আরে আমি কে তোকে বলছি পরে। তোদের এখানে উঠোনে আমার এই ধানটা যা করে দিল রে। তোমার গুণে হয়েছে, তুমি কি চোখে দেখতে পাও না? আমি না কানে দেখি, চোখ দিয়ে শুনি। কানে কে দেখে? কানে তো ও মায়েরা কানে কে দেখে? কানে শ্রবণ করে, চোখে দেখে। এই বুড়ির মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। কি হয়েছে? বুড়ি বুড়ি করবি না, সারা গায়ে উঠে পড়বে, সারা এড়ে মেরেছি না। আচ্ছা, দূরে দূরে দাঁড়া, তুই মনে হয় 1 বছর চান করছিলি। দূরে দাঁড়া। তুমি আমার বাড়িতে এসেছো, আবার আমাকে ধমক দিচ্ছ? আরে শালাই একটু মনে হয় বোঝা যাচ্ছে এই হলো আমার জটিলার মেয়ে, সারা কুটিলা। বলি কি বলছো? একটু জোরে করে বলো, আমি কানে কম শুনি। নিয়ে আপনি তোর কানে কি হয়েছে? মোর বড় একটা সেফটি পিন। তোমাকে কেন বলবো? সেফটি পিনটা লে। এটা সেফটি পিন? হ্যাঁ রে, তোর আবার কোন ধরনের সেফটি পিন? আলা উঠায়। এই সেফটি পিনটা কোথায় আনছি জানিস? কোথা থেকে? বউ বাজার থেকে। কি বাজার? বউ বাজার। দাম নিচে কত জানো? কত? 365 টাকা 1 পয়সা। যদি তোমাদের লাগে এরকম আঁকা বাঁকা সেফটি পিন দিতে পারি। বলছি এত সব কথা বাদ দাও, তুমি কি জন্য এখানে এসেছো সেটা আগে বলো। আমি এখানটায় কিসের জন্য এসেছি বলবো? কিসের জন্য? ওরে বাবা, এ তো শালা বলে বড় নদী টপ করে পার হয়, ছোট নদী তো আলা উঠা অল্প জলে ছুচু ছুচু ছুচু। এই তোর নাম কি বল? আমার নাম তুমি জানবে? বল। তোমার জেনে কোনো লাভ নেই। লাভ আমি আমার নাম কাউকে বলি না। হ্যাঁ রে, তোর নাম শুনে আমার লাভ নেই। আর কি বললি? আমার নাম শুনে কাউকে তোমার বলবো লাভ না। নেই, আমি কাউকে আমার নাম বলি না। নিয়ে পড়ে যাও। তোর নাম মনে হদল কটকটি, লজ্জা কি পাই। বললে? বাজে কথা বলবে না। ওই তোর কথা বাজে। তা নয় তো কি? তুমি নিয়ে পড়ে একদম যাও। বাজে কথা বলবে না বলে বলছি। কি জন্য এসেছো তাড়াতাড়ি বলে যাও এখানে। এই শোন, বলো। আমি যাকে তাকে আমার নাম বলি, আগে তার নামটা নেই। আচ্ছা তাই নাই? তবে হ্যাঁ, তোর নামটা বল দেখি। আমার নাম শুনবে? আরে বল না। শুনবে? বলি বলি শুনবে? শুনবে? শুনছো? শুনছো তো? কি এই হলো? এই এই, তোর নামে কি আছে রে? হড়কে যাই তুই খসখসা কিছু আছে? এই বাবু গো, দুটো কুড়ার বস্তা না তো ওর গায়ে গোটাটা মাখি দেই। বলাটা কি আমি খসা? তো তোমাকে জিজ্ঞেস করছি তুমি শুনবে কিনা। তো তুই আমি যা। একটু তোমাকে চেক করছি, একটু চেক করছিলাম। মা মরে যাই, মরে যাই। নিয়া গো, মরে যাই, মরে যাই। জামা আমার গলায় নাম 500 শুনবে টাকা। তো? শুনবে? আমার নাম বল শুনবে? বল না। আমার নাম 3 অক্ষরে। এ? আমার নাম 3 অক্ষরে। আচ্ছা, তাহলে প্রথম থেকে বলবো না শেষ থেকে শুরু করবো বলো? আরে তোর নাম বলবি, প্রথম থেকে বলবি, শেষ থেকে আচ্ছা, মধ্যখানে নাম কি রকম রে? তোমাকে বলবো, তুমি জানো তো, পড়াশোনা করেছো তো? না না, আমি রোজ পড়ি, রোজ শুনি। তুই কি মোর মতো পড়তে পারবি? এখন 3-4 বার পড়ালিছি। এধার দে, ওধার দে, এধার দে। সরে তুমি আমার গেছি। দিকে এভাবে আসছো কেন? আসলে সব মূর্খ। ডিসটেন্স বজায় করো। এই একটা মূর্খকে লিয়া পড়ছি। কি বলবো? না না, কিছু নাই, বলছি তাড়াতাড়ি তোর নাম বল। আচ্ছা তাহলে বলছি, আমি একটা একটা করে বলছি, তাই বল। বুঝে নেবে তো? হ্যাঁ তাহলে প্রথম অক্ষর বলছি। বল। কয় হর্ষৌ কু। কুহু কুহু কোকিল যদি ডাকে, আচ্ছা, কেন যেমন উদাস হয়ে থাকে, তাই কি? এ কথা জানাবো কাকে? কুহু কুহু কোকিল যদি ডাকে, কেন যেমন উদাস হয়ে থাকে, এ কথা জানাবো কাকে? এখনো কি আমায় দেখতে পাচ্ছ না? না কারেন্ট শর্ট লেগেছে? পুড়ে যাও। তুই কি সজা হয়ে চলতে পেরে মরুনো? আমি সজাই চলি, ভালো করে দেখে না। এ নাকি সজা হয়ে চলে। তা নয় তো কি? তারপরেটা কি বল? আচ্ছা একটা অক্ষর বলেছি, আর দুটো অক্ষর বাকি আছে। বল বলবো? বল। টয় হর্ষই টি। টিয়া পাখির ঠোঁটটি লাল, ঠাকুর দাদার তবড়া গান। টিয়া পাখির ঠোঁটটি লাল, ঠাকুর দিদি তবড়া গান।
ঠেললে কেন? আমি জানি এখানে তুই ঠাকুর দিদি। আচ্ছা তাই, তাহলে আর এক অক্ষর বলি। বল। কালা লাল টুসটুস রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা। লাল টুসটুস রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা। ইচ্ছে করে আমি জড়িয়ে ধরি, ইচ্ছে করে আমি জড়িয়ে ধরি। আমি কি করি, কি করি, কি করি, আমি কি করি? শুনেছো? শালা তোকে ধরতে গেছি, তোর লাল টুসটুস নিয়ে পুড়ে যায়, তোর মুখ তো যেন পেঁচির মতো রে। কি বললে, কি বললে তুমি? ওই যে কি গো, কি কেকর কেকর করে জলে যেটা চড়ে গোটা কি বলে গো? নিয়ে পুড়ে যায় বলে আমার। শোনো, এই দাঁড়া, এই জলে যে চড়ে ওটা কি গো? নিয়ে পুড়ে যায়, কারি পেটি খেয়ে আমার ঘুমিয়ে পড়বে, ইও জন্য আমার ওই যে কেকর কেকর করে। বাজে কথা বলো না। আমার পরিচয় তুমি নিলে, হ্যাঁ। এবার তোমার পরিচয়টা তাড়াতাড়ি ও বলো। মা, তোমার পরিচয় নিয়ে নিছে, এবার আমার পরিচয় নেবে? নয়তো কি? শোনো আমার পরিচয় কি? তাহলে বলো। ও মাসি, ও মাসি, আমি হব মাসি, মাসি, ও মাসি, আমি হব মাসি, মাসি, ও মাসি, আমি হব মাসি, মাসি, ও মাসি, আমি হব মাসি। আচ্ছা, তুমি আমার মাসি। তোর মাসি? তাহলে তো আগে বলবো। তোর মা? হ্যাঁ, তোর মা দিদি, তোর মাকে গিয়ে বল বৃন্দাবন থেকে হ্যাঁ। বড় আয় এসেছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো। বেশ। বলি ও মা, আরে কি হয়েছে রে? বলছে বৃন্দাবন থেকে তোমার নাকি এক দিদি এসেছে। দিদি এসেছে? হ্যাঁ, সেটাই তো বলছে। তাহলে তো ভালো করে সম্বর্ধনা কর, অভ্যর্থনা কর ভালো করে। কি করব বলো? আমি তো ভালো করে প্রথমে। খেতে দে, বসতে দে, ভালো করে আচ্ছা খেতে দে। ঠিক আছে। বলি ও মাসি, আমার মা বলেছে তোমাকে বসতে, আমার মা চলে আসবে। এসো এসো এসো। তুমি এখানে চুপটি করে বসে থাকবে, ঠিক আছে। একটু উঠবে না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি এখন আসি মাসি। এসো, আসি তাড়াতাড়ি। এসে গেল না আসি আছো? ও মাসি। ওই এখন আছো? যা না যা, আচ্ছা আসি মাসি। যা না যা। টাটা ও মাসি, টাটা। ভাই ভাই বিদায় হন। আরে বাবা, তখন থেকে আমাকে পুশ করে রেখেছে, মাথাও চুলকাচ্ছে। এরা বলছে আমি এদিক যাই ওদিক যাই। এরা যে কেন বদমাশি করে? চুপ কর না, কাঁদিস না। আমি দুপুর এই রে এই ঘেটে যাচ্ছে। চারজন মারবো না, না ছেড়ে দিলেই হয়। জানি তোরা উড়ে যা। কোথায় গেল বসি দিয়া? আর একটু জোর করে ডেকে দেখো, ঘরের ভিতরে তো রয়েছে। ওর মেয়েটা কি বলেনি, মনে হয় মোবাইল নিয়ে বসে পড়ছে। বলি ও জটিলে, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কে তুমি, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কে তুমি, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। মনে হয় বুঝি বারে বারে, আচ্ছা এই বুঝি এলে মোর দ্বারে। মনে হয় বুঝি বারে বারে, তাই নাকি? এই বুঝি এলে মোর দ্বারে। চোখে মোর স্বপ্নের ছবি আঁকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কে তুমি, কে তুমি আমায় রাখো। কেন দূরে থাকো।
ভাবে মাধবী সুরভিতার বিলায়ে আচ্ছা মধুতের সুরে সুর মিলায়ে ভাবে মাধবী সুরভিতার বিলায়ে তোমারে ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে তোমারে ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে সে মধুর স্বপ্ন ভেঙো না গো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো বলো কে তুমি আমায় ডাকো কে তুমি আমায় ডাকো কে যেন ডাকলো না বলি ও দিদি ওরে বাবা রে বাবা 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 আরে যে রোদের তাপ আমি তো চিনতে পারিনি তোমাকে এ সামনের দিকে একটু এসো তুই আর আমার কথা বলিস না রে দিদি বলে আর ডাকতে হবে না তোর ঘরে লাঠি আর ঝাঁটা একসঙ্গে রেখেছিস আরে দিদি তো লাঠি আর ঝাঁটা দেখছে এখন একটা জিনিস দেখেনি দিদি সামনের দিকে একটু এগিয়ে এসো দেখতে পাবে নিয়ে পড়ে যাও দেখতে পাই জটিল আলো আরে দিদি তুমি অনেকদিন আসলে তাই চিনতে পারি বাবা আমার না জীবনটা যেন থড়বড় করছে রে আরে বাবা আরে কালু চুপে যা আমার দিদি এসেছে অনেকদিন পরে অলাউঠা কি বলিস না জটিল আলো আলো তুই তোর কুত্তাটাকে বাঁধ আমি বেঁধে দিছি চলে এসো আলো ভালো করে খেতে দে না আরে সুব্রত দোকানে চেন নিয়ে আসছি কোনো আলো, সমস্যা নেই ভালো করে কেক টেক করে দে বাবা বেঁধে দিয়েছি হায় হায়, আমাকে এক্ষুনি এক খাবলে যা ভিতরে বাবা জানতে পারিনি আমি। আরে ইনজেকশন দেওয়া আছে কি ইনসন তোর ইনসন দে আমি বাবা তোর তবে ইনসনকে কি ভয় পাইনি বাবা আরে দিদি না ইনজেকশন না ইনজেকশন ও আচ্ছা ইনজেকশন ও বাবা তোর কুত্তার ভয় আমার কথা সব বন্ধ হয়ে যাচ্ছে জানিস জটিল আলো হ্যাঁ গো দিদি বলো কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে তব মুখখানি স্মৃতির মুকুরে মম তাই নাকি আজও তবু ছায়া পড়ি রানী কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ি তবু মুখখানি স্মৃতির মুকুরে মম আজও তবু ছায়া পড়ি রানী কতদিন দেখিনি কতদিন তুমি নাই কাছে তবু হৃদয়ে
মনে পড়ে তবু মুখখানি স্মৃতির মধুরে মম আজও তবু ছায়া পড়ে রানী কতদিন দেখিনি তোমার কতদিন দেখিনি তোমার কতদিন দেখিনি তোমার জটিলালো হ্যাঁ গো দিদি, কতদিন তোকে দেখি না তোর জন্য না কি সুন্দর বাজার থেকে ফল আনছি মাইরি তুই আজকে খালে কালকেই তুই মোটা হয়ে যাবি মায়েরা আমার মনে হচ্ছে আমার দিদি কিন্তু ছোটবেলা ওই কাঁঠাল আম কুড়াতে গেলে দিদি আগে জোর করে কেড়ে নিত। আর দিদি যখন সঙ্গে নিয়ে আসছে মনে হয় দিদির মধ্যে একটা কোনো মন্তব্য রয়েছে, এই রে আমার মন বলছে। জটিলালো আরে দিদি তুই এমন করছো কেন লো তুই আজকাল রোগা হয়েছিস তোর একটা এখন না বিদেশি ফল বাদ দিয়েছি আমি একটা দেশি পাকা ফল আনছি তুই খাবি লুচির মতো ফুলবি খাবি সুন্দর সুন্দর কথা বলবি খাবি তুই আমার ঘরে এসে যাবি। আচ্ছা মায়েরা দেখুন তো এটা কি মিষ্টি এনেছে না কি ফল এনেছে? বাপরো মিষ্টি আচ্ছা, ভালো। তুই কি ভালোবাসিস? আমি তো মিষ্টি ভালোবাসি। এই তো মিষ্টি তুই ওটা বুঝে তাহলে খুলে বের করে দেখাও দেখি। দাঁড়া জটিলা দাঁড়া এখন লাল ফাল ফেলাস নি মাইরি দেখো বাবু লাল যদি পড়ে তোমাদের পড়ু কোনো দুঃখ নেই ওকে একটু দিশা করে দেখো তো স্বভাব ভালো না আমার বোনকে আমি চিনি বাবা হরি বল হরি ও মাইরি কি সুন্দর কষ্ট করে আনছি তোমরা কি দেখো নাকি তোমরা কেউ দেখো নি সবাই চোখ বুঝি দাও জটিলালো হ্যাঁ গো দিদি বলো। এই দেখ মাইরি ধরতে গেলে খালি ছট 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 করছে শুধু পালিয়ে যায় পালিয়ে যাচ্ছে। মাইরি শুধু কাঁটা লাগে রে গায়ে আরে সুব্রত এসিটা চালিয়ে দাও, আমার দিদি এসেছে। এ? এসিটা চালিয়ে দাও, দিদিকে গরম লেগেছে। ওরে বাবা রে গরম গরম লাগেনি হায়, দিদি কি মিষ্টি এনেছে? এটা কি মিষ্টি? এই দেখ আচ্ছা তুই বলতে তো বাঁকাকে চোখে দেখুন চোখে দেখু হ্যাঁ হ্যাঁ ঠিক বাঁকাকে বলেছো। চোখে দেখুন না, না, না। তুই বাঁকা ফলটা রাগ মাইরি তুই খাবি তোর ওই বাঁকার বদলে তো রাধাকে দিবি আমার তো একেবারে ভালো লাগে না জানিস চটিলা হ্যাঁ গো তুই লে তবে তোর লাল পড়েছে দিদি এ খোলাখুলি বলি, তুমি কি মনে করে এসছো বলো আগে? এই তো গণেশ জটিলালো তোর আগের মতো ব্যবসা আছে তো আমি তো এমসে ডাক্তার দেখিয়ে আসছি, ব্যথা কমেছে। এ ব্যথা কমে গেছে। তোর ব্যথা কমেছে হ্যাঁ সব কমে গেছে। তোর ব্যথার কথা তো বলিনি কি বলতো? তোর ব্যবসার কথা নিয়ে আমি তোর কানো গেছে মনে হয় আরে আমার ব্যবসা অনেক বাড়িয়েছি, এ? অনেক বাড়ি। আগে 10টা গরু ছিল, হ্যাঁ এখন প্রায় 150টা গরু হয়ে গেছে। ও মা তার 10 গুণ বাড়ি লিছু অনেক অনেক বেড়ে গেছে। তবে তুই ওই দুধ ফুদ দিয়া কথা আরে দুধ তো আর নিতে চায়নি কেউ, এ? দুধ আর নিতে চায়নি কেউ, হ্যাঁ গো বাবু সব ওই নদী ধারে ঢেলে এখন দিচ্ছিল। তো দুধের দাম কত হয়েছে গো 40 নিয়া টাকা পুড়ে যাও এক গাড়ি বেটি প্রসাদ খাইয়া মরছে আর পাখা লিয়া হাওয়া খাইয়া মরে ওলা উঠা তুই প্রসাদ খেয়ে মরছ আর হাওয়া খেয়ে মরে কেন তোর কত খিদা লো গাড়ি বেটি ও দিদি এ? এখানে দুধ 40 টাকা তাও নিতে চায়নি। লাইন না নদী ধারে ঢেলে দিচ্ছি তো। এই জটিলা হ্যাঁ বল। মোর একটা আইডিয়া তুই শুনবি হ্যাঁ বলো। মাইরি যদি ওই মথুরার বাজারে না কংস রাজা হ্যাঁ। ধানটা পিঠে বলছে ঘিয়ের দামে নাকি ঘোলও বিক্রয় হচ্ছে আর দিদি এ? তাহলে একটা কাজ করো, কি রে তুমি আমি তোমার দুধ আমার দুধ নিয়ে বেলে নিয়ে চলে পুড়ে যাবো। যা মন্দি দুধ আমার ছেলে আমি তো মথুরার বাজারে গেছিলাম আমার সব দুধ বিক্রয় হয়েছে হয়ে গেছে? হ্যাঁ। তাহলে আমার দুধগুলো নিয়ে আমি আর তুমি দুজনে যাবো। নিয়ে পুড়ে যাও তোর মাথা থেকে পা পর্যন্ত তোর বাতের ব্যথাটা এখন বেড়ে গেছে তুই তারপরে তো রাস্তায় যেতে যেতে আবার বলবি দিদি তুই কোলে না রে আমি আর চলতে পারি না
পারি না 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 না। দিদি তুই দিদি তুই বললে না রে আমি আর চলতে পারি না। দিদি তুই বললে না রে আমি আর চলতে পারি না। আমি আর হাঁটতে পারি না। আমি আর চলতে পারি না। আমি আর হাঁটতে পারি না। জটিলালো আগো হ্যাঁ গো বলো। তুই একবারে যাস না। দিদি কিন্তু ঠিক কথা বলেছে, যে ঠান্ডা পড়েছে কথা কি হয়ে যাবে। হ্যাঁ ঠিকই কথা বলে। আর দিদি একটা কাজ করো, হ্যাঁ। আর আমাকে না নিয়ে যাও, না আমার মেয়ে কুটি লেগে নিয়ে যাও না। ওরে বাবারে বাবা, তোর মেয়ে ওই কুটিলা হ্যাঁ গো হ্যাঁ। নিয়ে পড়ে যা পাড়ায় পাড়ায় ঘিরিয়া মরে কি গুণ জানো? যেখানে ঝগড়া লাগে না ঝগড়া লাগিয়ে দিয়া ঘরে ওর স্বভাব মোটেই ভালো। শোন না, আরে দিদি বলি শুনো, কি? এই রামচন্দ্রপুর বাজারে আর কি হ্যাঁ। আমার মেয়েকে একটা পান দোকান করে দিয়েছিলাম। দোকান খোলার আগে তার পান বিক্রি হয়ে যায়, ইয়ে? যার জন্য আমি বন্ধ করে দিয়েছি। তাই বলছি তুমি নিয়ে যাও ওকে। ও বাবা, ওই পান দোকান থেকে দেখ যা পানের ভিতরে কি করেছে আমি সবই বুঝি। শোন না জটিলা, হ্যাঁ হ্যাঁ বলো। তোর মেয়েকে বাজারে পাঠাস না রে। ও গেলে হাট হবে না, ও গেলে বাজার ভেঙে যাবে। তাহলে দিদি আমার বাড়িতে যাওয়ার মতো আর কেউ নেই, এ? আর কেউ নেই। আচ্ছা সবাই বৃন্দাবনে যায় সত্যি কথা বলতে। এ বৃন্দাবনের দেখো, বৃন্দাবনের মানুষ সব মিথ্যা কথাই বলে। এই জটিলা, হ্যাঁ বলো। সত্যি তুই বলছিস? সত্যি কহিরা বলে না গো জটিলা, আমার মাথার কিরা রে রাস্তা থেকে শুনে এলাম তোদের ঘরে নাকি নরে। রাস্তা থেকে শুনে এলাম তোদের ঘরে নাকি নরে। সত্যি কইরা বল না গো জটিলা, সত্যি কইরা বল না গো জটিলা, আমার মাথার কিরা রে রাস্তা থেকে শুনে এলাম তোদের ঘরে নাকি নরে। রাস্তা থেকে শুনে এলাম তোদের ঘরে নাকি নরে। আরে দিদি এ? তুমি কি ননো ননো বলছো? ননোটা কি বলো তো? আমি তো এই প্রথম শুনলাম। নিয়াপুরে যা ননটাও জানে না না গো তোর দিদি। ঘরে নববধূ। ও আচ্ছা আচ্ছা এই দিদি। বৃন্দাবন মাঝে আমায় বললো এক্ষুনি তুই নাকি নববধূ আচ্ছা করেছিস। তুমি তো আমার নিজের দিদি, তোমাকে তো সত্যি ছাড়া মিথ্যা বলতে পারি না। হ্যাঁ রে। তাই দিদি একটা বৌমা করেছি আমি। সর্বনাশ, না না করেছে ভালো। এই সুযোগে আমি ভিতরে পুশ করব। জটিলা তুই তো আমার মন বুঝলি না, সোচ হয়ে ঢুকবো খাল হয়ে। তোরই ঘরের বৌমা আমার সঙ্গে ফুরু 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 যাবে। আমার দিদি কিন্তু ঠিক কথাই বলেছে, বৌমাকে বাজারে নিয়ে গেলে আরে 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 আরে, তোর বৌমা মানে তো আমার বৌমা। তুই যেভাবে যত্ন করিস আমিও সেইভাবে যত্ন করব। জটিলা তুই তাড়াতাড়ি করে তোর বৌমাকে একবার ডেকে দে, জানিস? তারপরে জানিস আমার সঙ্গে বাজারে পাঠিয়ে দে। টাকা পয়সা বাড়ি গাড়ি কর না দরকার বল। হ্যাঁ এই দেখেলে না আমাদের এই যে ম্যাজিশিয়ান আছে না, এনার আমার বেশি দরকার। এর আবার দরকার কি জানো? আচ্ছা টেনশন, শুধু টেনশন। এই টেনশনটা দূরে করে দেব। আমার দিদি কিন্তু ঠিক কথাই বলে। এ? দিদি এ, কিন্তু বৌমাকে তো নিয়ে যাবে, হ্যাঁ। বৌমার একটা মহৎ রোগ রয়েছে তো, এ? মহৎ রোগ। রোগ? সদাই ঘরের মধ্যে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে গো দিদি। আচ্ছা জটিলালো ওকে না হু ভূতে ধরছে। তুই একবার আমার সঙ্গে পাঠিয়ে দে, ওর সব ব্যাধি বেদনা ভূত প্রেত সব তাড়িয়ে দেবো। সব ভালো হয়ে যাবে একেবারে বলছি। তাহলে দিদি আমার কয়েকটা শর্ত রয়েছে। কি রে? তোমাকে কিন্তু সঙ্গে নিয়ে যেতাম, সঙ্গে করে। বল। বাঁকা রাস্তায় নিয়ে যাওয়া যাবে না। না
আমার বাড়িতে যে শ্যামা মা রয়েছে, আচ্ছা শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ আর সেই সঙ্গে হ্যাঁ সূর্য অস্ত যাওয়ার পূর্বে কিন্তু বৌমাকে বাড়ি নিয়ে আসতে হবে। তো সব কথা আমি মঞ্জুর করলাম, তবে তুই একটু বৌমাকে ডেকে দে। আচ্ছা দিদি, একটা কথা বলি। কি রে? আরে আমার বৌমা মানে তো তোমারও বৌমা। হ্যাঁ, তুমি যদি ডেকে দেখো ক্ষতিটা কি আছে? কোনো অসুবিধা নেই। তাহলে তুমি ডেকে দেখো। এই সুযোগ রাধারানীর কৃপা আগে আমি পাবো, ডেকেই দেখি। হরে কৃষ্ণ। এতক্ষণ যিনি বড়াইয়ের ভূমিকায় অভিনয় করেছেন উনি হচ্ছেন সনকা দেবী। উনার গানে নাচে অভিনয়ে মুগ্ধ হয়ে বাকি ভান্ডার চক গ্রাম নিবাসী রেবতী গারু মহাশয়া উনি 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করছি ভাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। দিদি তুমি একটু চলে এসো এইদিকে। হ্যাঁ, আমি ডেকে দেখবো। হ্যাঁ, তুমি ও একটু দেখে বাবা। দেখো। এই 20 টাকার মাপে তুমি বাজার করবে কিন্তু। আচ্ছা, 20 টাকার মাপে বাজার করব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি 20 টাকার মাপেই বাজার করব। বলি বৌমা গো, বৌমা গো, বৌমা গো, বৌমা গো, বৌমা গো, বৌমা গো, বলি ও বৌমা গো, ও বৌমা গো, 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 ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো, 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 বলো বৌমা। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম, জয় গৌর হরি, হরি বল। হরে কৃষ্ণ। ও হে বংশীধারী, ও হে বাঁকে বিহারী, ও গো দয়াময়, তুমি তো জানো প্রভু আমি তোমার কাছে যেতে পারবো না। তবে কেন? কেন অমন বারে বারে বংশীর ধ্বনি করে আমায় ডাকো দয়াময়? তাই তো, তাই তো তোমায় বলি প্রভু, বাঁশরিয়া গো, ও বাঁশরিয়া, তুমি যারে ডাকো সুরে, সে তো তোমার না গো, সে তো তোমার না। বাঁশরিয়া গো, ও বাঁশরিয়া, তুমি যারে ডাকো সুরে, সে তো তোমার না গো, সে তো তোমার না।
দুঃখময় কার কাছে জানাই? তুমি যে লম্পট কালা হৃদি মাঝে দিলে জ্বালা, এ দুঃখময় কার কাছে জানাই? বলি হেশম তোমায় আমি, বলি হেশম তোমায় আমি, কোথায় গেলে পাই? তুমি যারে ডাকো সুরে, সে তো তোমার না গো, সে তো তোমার না। ও গো গো, একটিবার কৃপা করে দেখা দাও প্রভু। আমি যে রাই বিনোদিনী, তোমার প্রেমে পাগলিনী, পতিতানা পেয়েছি ধরায়। আমি যে রাই বিনোদিনী, তোমার প্রেমে পাগলিনী, পতিতানা পেয়েছি ধরায়। তবে কেন দিবানিশি, তবে কেন দিবানিশি কাঁদাও হে আমায়? তুমি যারে ডাকো সুরে, সে তো তোমার না গো, সে তো তোমার না। বাঁশরিয়া গো, ও বাঁশরিয়া, তুমি যারে ডাকো সুরে, সে তো তোমার না গো, সে তো তোমার না। বাঁশরিয়া গো, ও বাঁশরিয়া। সমাগত সুধী কৃষ্ণ ভক্তবৃন্দ, গৌর ভক্তবৃন্দ, উপস্থিত মাতৃগণ পিতৃগণের চরণে এই অধমান রইল শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত। মাগো, আমি আজ এই স্থানে শ্রীমতী রাধারানীর ভূমিকায় অভিনয় করছি। আমি তো সত্যিকারের রাধারানী নই, তাই আপনাদের মতো শুদ্ধ ভক্তের কৃপা হলেই অভাজনের প্রতি, তবেই আমি এই রাধারানীর অভিনয় কিঞ্চিত আপনাদের সামনে পরিবেশন করতে পারি। তাই সবাই মিলে আমায় আশীর্বাদ করুন, আর দুটো বাহু তুলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, আজ কতদিন পরে তোমারই তরি তৃষিত এ প্রাণ, চাতক সমচাই নবদর্শন। হে উজ্জ্বলে নীলমণি, পরমাত্মা তুমি,
এই জীবের করো কল্যাণ দান। ওই বাদিনী শাশুড়ির মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধি ছেয়ে পড়া। তবে তবে কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশ মনে? এই মরুবুকে তরু হয়ে একটিবার এসো চিন্তামণি। এই সংসারে সরোবর মাঝে আমি যে বড় একা। ওগো বধূ, যদি না আসে অষ্টতরু বিভূতি ভূষণ কল্পতরু ঘনশ্যাম, তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহার। তবে কি এই রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ, আজ হলো ব্যর্থ, আজ হলো ব্যর্থ। ওগো দয়াময়, শুধু তোমায় ভালোবাসি বলে ওরা কেউ আমায় ভালোবাসে না। ওরা যে দিবানিশি আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়। বলো না প্রভু, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি পাওয়া যায়? তারে কি ভুলে থাকা যায়? যুগে যুগে আমি তোমায় পেয়েও বারবার হারিয়ে ফেলেছি। ওগো বধূ, আজ একটিবার কি দেখা দেবে না প্রভু? তাই তো তোমায় বলি প্রভু,